আমি অ্যাস্ট্রোলজার এন্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। আজকে একটা যে টপিক নিয়ে আপনাকে আলোচনা করব, জন্মকুণ্ডলীর সঙ্গে বাস্তুর কি কম্বিনেশন এবং বাস্তুতে আপনি রেমেডি করে জন্মকুণ্ডলীর গ্রহকে কিভাবে আপনি পাওয়ারফুল করতে পারেন। প্রথমত আপনার জন্মকুণ্ডলী ধরে রাখুন রাহু মঙ্গল এক ঘরে অবস্থান করেছে। অনেকেরই জন্মকুণ্ডলীতে রাহু মঙ্গল এক ঘরে অবস্থান করে থাকে। রাহু মঙ্গল কি? প্রথমত মঙ্গল হচ্ছে আপনার ফায়ার এলিমেন্ট এবং পাওয়ারফুল এনার্জি কারক গ্রহ হচ্ছে আপনার এই মঙ্গল, শরীরে ইমিউনিটি শক্তি। রাহু হচ্ছে আমাদের ছায়া গ্রহ বলা হয় এবং আমাদেরকে অ্যাটেনশন অর্থাৎ আমাদের যে লক্ষ্যের নির্দিষ্ট করি সেই অ্যাটেনশনটা কিন্তু আমাদের রাহু গ্রহ দিয়ে থাকে। আমাদের জন্মকুণ্ডলীতে আমাদের রাহু মঙ্গল এক ঘরে বসে থাকলে তাকে আমরা কি বলি? অঙ্গারক যোগ। অর্থাৎ যে কাঠ কয়লা যে পুড়ে যায়, যেমন পুড়ে গিয়ে সে দগ্ধ হয়ে যেমন কালো হয়ে যায়, তেমনি মানুষের জীবনেও যদি আপনার ওরকম অন্ধকার নেমে আসে তার সে কিন্তু অশান্তি পুড়তে পুড়তে কিন্তু আপনার জীবনটা তার অশান্তিময় হতে অর্থাৎ কালো কয়লার মতন হয়ে যায়। তো সেই জন্মকুণ্ডলীতে যদি রাহু মঙ্গল কারো অষ্টমে বসে থাকে, কারোর যদি আপনার ষষ্ঠে বসে থাকে বা কারোর আপনার দশমে বসে আছে, দশমে বসে থাকলে কি হবে? প্রচন্ড পরিমাণে সে রাগ উত্তেজক হয়ে উঠবে। তার ফলে কি হবে? বারবার ভুল ডিসিশন নেবে এবং সে অফিসের ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক মাথা গরম করার ফলে কিন্তু সে আপনার সাকসেস জায়গাটা থেকে দূরে চলে যাবে। অষ্টমে অষ্টমে যদি আপনার তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি করে তাহলে কি হতে পারে? দ্বাদশ ভাবের কানেক্টিভিটি করলে কিন্তু আপনার 3, 8, 12 রাহু মঙ্গল যুক্ত হয়ে আপনার অ্যাক্সিডেন্ট ঘটাবে, তার সঙ্গে অর্থ লস এবং জেল জরিমানা এবং পুলিশি হেনস্থা আইনি প্রবলেম এগুলো কিন্তু ঘটিয়ে থাকে। এবার এই রাহু মঙ্গল ষষ্ঠে গেলেও কিন্তু আপনার শত্রু বৃদ্ধি হবে এবং শত্রু বৃদ্ধি হওয়ার ফলে আপনি সবসময় প্রতিবাদী হয়ে যাবেন, সবার সঙ্গে প্রতিবাদ করতে যাবেন, তার ফলেও কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। তাহলে এই জন্মকুণ্ডলী আমরা ছকটা কিন্তু দেখে ফেললাম যে কোথায় কি অবস্থান করছে, কেন হচ্ছে, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। এইবার এই রাহু মঙ্গলকে আপনি কিভাবে ব্যালেন্স করবেন? আমি যদি বাস্তুতে ফিরে আসি তাহলে বাস্তু সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক, এই দক্ষিণ পশ্চিম দিক হচ্ছে আমাদের রাহুর দিক। তাহলে এই দিকে কোনো রকমই আপনার নিচু করা যাবে না। এখানে আপনি সিঁড়ি করুন, এখানে একটু উঁচু রাখুন বা এই জায়গাটাতে আপনি ইয়েলো কালার হলুদ কালার করে দিন এবং তার সঙ্গে সঙ্গে এখানে যদি আপনার ভারী জিনিসপত্র রাখতে পারেন তাহলে কিন্তু আপনার স্টেবিলিটি আসবে। অর্থাৎ রাহু যে সমস্যায় আপনাকে ফেলছিল সেই রাহু কিন্তু সেই সমস্যায় কিন্তু ফেলতে আপনাকে পারবে না। অর্থাৎ আপনি প্রোটেকশনে চলে আসলেন এই বাস্তুর এই ব্যালেন্সিং এর জন্য। এখানে কি করা যাবে না? এখানে সেপটিক ট্যাঙ্ক থাকলে হবে না, এখানে যদি টয়লেট থাকে তার প্রতিকার করতে হবে এবং এখানে যদি আপনি প্রচুর পরিমাণে গাছপালা অর্থাৎ বাড়িতে দেখবেন আমরা ইনডোর প্ল্যান্ট নিয়ে এসে আপনার সাউথ ওয়েস্টে ফেললাম, তাহলে কিন্তু বিভিন্ন রকম আপনি সমস্যায় জড়িয়ে যাবেন। আইন সংক্রান্ত প্রবলেম, বিবাহিত লাইফের ডিস্টার্বনেস, তাহলে এই সবুজটাও কিন্তু এখানে রাখা যাবে না। রাহু গ্রহ নিয়ে তাহলে বোঝা গেল। এবার হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল কোথায়? বাড়ির দক্ষিণ দিক। দক্ষিণ দিকে যদি আপনি ব্লু এবং ব্ল্যাক অর্থাৎ নীল এবং কালো কালার করেন তাহলে কিন্তু মঙ্গল গ্রহের পাওয়ার কিন্তু কমে যাবে এবং এর সাথে সাথে এখানে যদি আপনি প্রচুর পরিমাণে আপনার বাড়ির যে নোংরা ডাস্টবিন বা নোংরা কিছু জমিয়ে ফেললেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মঙ্গলের প্রভাব কিন্তু আপনার নেগেটিভ দেবে। সেই মঙ্গল কিন্তু তার শক্তি কিন্তু আপনার সঠিকভাবে আপনাকে দিতে, সে কিন্তু বিশৃঙ্খলা তৈরি করবে। অর্থাৎ এই রাহু মঙ্গলের যে কম্বিনেশন, মঙ্গল কি? ফায়ার এলিমেন্ট, অর্থাৎ যা কিছু পুড়ে যায় সে কিছু জমা হয় সাউথ ওয়েস্টে। অর্থাৎ কাঠ পুড়ে গিয়ে কি হবে? ছাই তৈরি হবে। ছাই কোথায় যাচ্ছে? পৃথ্বীতত্ত্বে। তো রাহুর সঙ্গে মঙ্গলের একটা কম্বিনেশন রয়েছে, যদি ব্যালেন্সিং এ থাকে তাহলে কিন্তু রাহু মঙ্গল আপনাকে জীবনে অনেক কিছু দিয়ে দিতে পারবে। এই রাহু মঙ্গলই কিন্তু আপনাকে এমন সফলতা নিয়ে যাবে, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে হোক, কনস্ট্রাকশন লাইনে হোক
বা কোনো আপনার যে বিজনেসের ক্ষেত্রে হোক, মেডিসিন বিজনেসের ক্ষেত্রে এ কিন্তু সফলতা দেবে। বা হয়তো আপনি বিল্ডিং কোনো ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এবং গাড়ি ভারী যন্ত্রাংশ কোনো জিনিসপত্র যদি বিজনেস করেন, সেও কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে সফলতা দিয়ে থাকবে। তার জন্য কিন্তু ব্যালেন্সিংটা ঠিক করতে হবে, অর্থাৎ সাউথ ওয়েস্ট এবং দক্ষিণ দিকের কোনো রকম ডিস্টার্বেন্স যদি না থাকে, আপনার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল যতই আপনার খারাপ অবস্থায় বসে থাকুক না কেন, আপনাকে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবেই দেবেই দেবেই। পজিটিভ রেজাল্ট নিতে গেলে জন্মকুণ্ডলীর সার্টিফিকেট, সেটা আপনি কি করেছেন বা আগের জন্মের কর্মফল এখানে প্রকাশিত হয়েছে, এবং এ জন্মে কি করছেন তারও কিন্তু কিছুটা রেজাল্ট ট্রানজিটে দিয়ে যায়। অর্থাৎ সেই জায়গাটাকে যারা ব্যালেন্স করে বাস্তুতে আপনার কম্বিনেশন করতে পারেন, তাহলে কিন্তু ভালো থাকবেন। নমস্কার, আগামীতে আবার কোনো একটা টপিক নিয়ে দেখা হচ্ছে। অতএব সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা বাস্তু এবং জ্যোতিষ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানু বিচার